আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি আছে যে এত সেটটি যোগাশ্রয়ীভাবে নির্ভরশীল অথবা অনির্ভরশীল কিনা যাচাই করো। তাহলে আমাদের এখানে একটা সেট দেওয়া আছে, এই সেটটা যোগাশ্রয়ী নির্ভরশীল হবে নাকি অনির্ভরশীল হবে সেটি আমাদের যাচাই করতে হবে। তাহলে আমরা একটা সেট যোগাশ্রয়ী নির্ভরশীল হবে কিনা সেটা বোঝানোর জন্য আমাদের আগে এখান থেকে আমাদের স্কেলার গুণিতকের মান বের করতে হবে। অর্থাৎ আমরা যদি প্রত্যেক স্কেলারের মান 0 পাই, প্রত্যেক স্কেলারের মান যদি আমি 0 পাই, তাহলে আমরা বলবো আমাদের যে এখানে যে সেটটি দেওয়া আছে সেটি হবে অনির্ভরশীল। আর যদি প্রত্যেক স্কেলারের মান 0 না পাই, 0 বাদে যদি আমরা অন্য কিছু মান পাই, তাহলে আমাদের সেটটি হবে যোগাশ্রয়ী নির্ভরশীল। তাহলে আমি কি বললাম, যে আমি বললাম যে আমরা প্রথমে সেটটাকে নিয়ে আমরা একটা সমীকরণ জোট গঠন করব। অর্থাৎ একটা স্কেলার গুণিতক 1 2 3 তিনটা স্কেলার গুণিতক নেব, এটা তিনটার জন্য আমরা তিনটা স্কেলার গুণিতক নেব। গুণিতকগুলোকে আমরা ইসালন আকারে প্রকাশ করব, সমীকরণ জোট গঠন করে ইসালন আকারে প্রকাশ করব। ইসালন আকারে প্রকাশ করানোর পরে যদি সেখানে আমাদের যে স্কেলার গুণিতকগুলো ছিল আলফা বিটা গামা, এই প্রত্যেক স্কেলারের মান যদি 0 হয়, তাহলে আমাদের সেটটি হবে যোগাশ্রয়ী অনির্ভরশীল। আর যদি 0 বাদে অন্য কিছু হয়, তাহলে সেটটি হবে যোগাশ্রয়ী নির্ভরশীল। আর আপনাদের এই প্রশ্নটি আমি আগে থেকেই সমাধান করে রেখেছি। এখন আপনারা শুধু একটু দেখেন যে আমরা প্রথমে লিখলাম যে মনে করি আলফা, তারপর আলফার সাথে আমরা এই উপাদানটা গুণ দিলাম 1 2 3, এই যে 1 2 3, এরপরে প্লাস দিব। এরপরে বিটার সাথে আমি নিব হলো 2 0 -1, এই যে 2 0 -1। এরপরে গামা গুণ দিব হলো আমি কি এইটা দিয়ে 7 6 -11 দিয়ে গুণ দিলাম। আর এটি ইকুয়াল 0 0 0। কারণ কি, কারণ আমরা 0 0 0 কেন নিলাম, কারণ এখানে আমাদের তিনটা উপাদান আছে, এটা পুরোটা একটা উপাদান, এটা একটা উপাদান, আর এটা একটা উপাদান, এজন্য আমরা এখানে 0 0 আকারে লিখলাম। এরপরে আমাদের কাজ হলো যে এখানে আমাদের আলফা বিটা গামা এই তিনটা হবে স্কেলার। তাহলে আমরা এখন কি করব, যে আমরা এখন যদি যে প্রত্যেকটা উপাদান মানে এখানে 1 2 3, তাহলে আমরা এই 1 নেব, এখানে 2 নেব, এখানে 7 নেব। এই প্রত্যেকটাকে আলফাকে 1 দিয়ে গুণ দিলে হয় আলফা, এবার 2 কে বিটা দিয়ে গুণ দিলে হয় প্লাস 2 বিটা, আর 7 কে গামা দিয়ে গুণ দিলে হয় 7 গামা। তাহলে আমরা এটি কমা দিয়ে লিখলাম। তাহলে আমরা কি করলাম, এই আলফা দিয়ে 1 কে গুণ দিয়ে আলফা লিখলাম, আবার এই বিটা দিয়ে 2 কে গুণ দিয়ে 2 বিটা লিখলাম, এরপরে গামা দিয়ে 7 কে গুণ দিয়ে 7 গামা লিখলাম। এরপরে আমরা পরেরটা নিব, এই আলফা দিয়ে 2 কে গুণ দিলে হয় 2 আলফা, তাহলে আলফা দিয়ে 2 কে গুণ দিলে হয় 2 আলফা। এরপরে বিটাকে 0 দিয়ে গুণ দিলে হয় 0, তাহলে বিটাকে 0 দিয়ে গুণ দিলে হয় 0। এরপরে গামাকে 6 দিয়ে গুণ দিলে হয় 6 গামা। এরপর আমরা তৃতীয় যে উপাদানটা আছে এটা নেব, এই আলফা দিয়ে 3 কে গুণ দিলে হয় এই যে 3 আলফা, এই বিটা দিয়ে -1 কে গুণ দিলে হয় মাইনাস বিটা। এরপরে গামা দিয়ে -11 কে গুণ দিলে হয় -11 গামা, তাহলে এই গামা দিয়ে -11 কে গুণ দিলে হলো -11 গামা। এটা সমান এখানে আমার 0 0 0, এই যে 0 0 0 আকারে লিখলাম। এখন আমরা তুলনা করে পাই, অর্থাৎ সমীকৃত করে কি পাবো, যে আমাদের আলফা প্লাস 2 বিটা প্লাস 7 গামা, আলফা প্লাস 2 বিটা প্লাস 7 গামা এইটা ইকুয়াল 0 হবে। তার মানে এই অংশটুকু একবার 0 হবে। এরপর আমার 2 আলফা প্লাস 0 প্লাস 6 গামা, 2 আলফা প্লাস 0 প্লাস 6 গামা এইটা ইকুয়াল হবে 0। এরপরে আমাদের এখানে আছে 3 আলফা মাইনাস বিটা মাইনাস 11 গামা, এইটা ইকুয়াল 0। তাহলে আমরা এখানে সমীকৃত করে, অর্থাৎ এই অংশটুকু সমান 0, পরে আবার এই অংশটুকু সমান 0, পরে আবার এই অংশটুকু সমান হলো 0। তাহলে আমরা তিনটা সমীকরণ জোট গঠন করলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ আছে যে আমাদের এই সমীকরণ জোটকে ইসালন আকারে প্রকাশ করতে হবে। আমরা যদি সমীকরণ জোটকে ইসালন আকারে প্রকাশ করতে যাই, তাহলে আমাদের এইখানে যে প্রথম সমীকরণটা আছে, অর্থাৎ আলফা প্লাস 2 বিটা প্লাস 7 গামা ইকুয়াল 0, তাহলে আমরা এইখানে লিখে দিলাম যে আলফা প্লাস 2 বিটা প্লাস 7 গামা ইকুয়াল 0। এরপরে আমাদের কাজ হবে এই 2 আলফাকে 0 বানাইতে হবে, এই 3 আলফাকে 0 বানাইতে হবে। আমরা যদি 2 আলফাকে 0 বানাইতে যাই, তাহলে আমাদের এখানে আছে আলফা সহগ 1, তাহলে আমরা যদি এইটা প্রথম সমীকরণ, এটা দ্বিতীয় সমীকরণ, এটা তৃতীয় সমীকরণ, তাহলে আমরা এটা কল্পনা করি, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা আছে তৃতীয়। তাহলে আমরা কি করি, আমরা যদি দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ করি আর বিয়োগ করি, তাহলে আমাদের এই আলফাটা ইকুয়াল 0
হয়। তাহলে আমরা কি করলাম যে আমরা এই প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ দিয়ে দ্বিতীয় সমীকরণ থেকে বিয়োগ করব। তাহলে 2 আলফা বিয়োগ, এটা যদি 2 দিয়ে গুণ দেই তাহলে 2 আলফা, আর বিয়োগ ফলটাকে রাখবো কই, এই যে আমাদের এখানে দ্বিতীয় সমীকরণে। তাহলে আমরা যদি দেখি তাহলে 2 আলফা বিয়োগ এখানে আছে 2 আলফা, তাহলে 2 আলফা বিয়োগ 2 আলফা মানে 0। এই যে এখানে আমি 0 লিখি নাই, তার মানে এখানে আছে 0। এরপরে আমাদের এখানে কি আছে 0 মাইনাস এই 2 বিটাকে 2 দিয়ে গুণ দিলে হবে কি 0 মাইনাস 4 বিটা, আর 0 মাইনাস 4 বিটা মানে এই যে আমার মাইনাস 4 বিটা। এরপর এখানে আছে 6 গামা, আর এটিকে আমরা 2 দিয়ে গুণ দেব, তাহলে 7 দুগুণ 14 গামা, তাহলে 6 গামা মাইনাস 14 গামা। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো মাইনাস 8 গামা ইকুয়াল এখানে 0, এই যে 0 মাইনাস আমরা যদি 0 2 দিয়ে গুণ দেই তাহলে 0 মাইনাস 0 ইকুয়াল 0। তাহলে আমরা এইখানে এই উপাদানটা 0 পাইলাম। এখন আমরা যদি এই 3 আলফাকে 0 বানাইতে যাই তাহলে আমরা কি করব, এই 3 আলফা মানে L3 মাইনাস 3 L1 মানে হচ্ছে যে এই তৃতীয় সমীকরণ থেকে আমরা প্রথম সমীকরণকে 3 দিয়ে গুণ করিয়া বিয়োগ করব। তাহলে 3 আলফা, তাহলে প্রথম সমীকরণকে 3 দিয়ে গুণ দেই তাহলে 3 আলফা, এখানে হলো 3 আলফা বিয়োগ আলফা, তাহলে করলে হবে আমার এই যে এখানে হবে 0। এরপর আমরা মাইনাস বিটা, আর এটাকে আমরা 3 দিয়ে গুণ দিছি তাহলে হলো 6 বিটা, তাহলে মাইনাস বিটা মাইনাস 6 বিটা এই দুইটা যোগ করলে হয় মাইনাস 7 বিটা। এরপরে আছে হলো মাইনাস 11 গামা, 11 গামা থেকে আমরা বিয়োগ করব কি এটা 3 দিয়ে গুণ দেব, তাহলে 3 7 21, 21 গামা, তার মানে হচ্ছে আমার মাইনাস 11 গামা বিয়োগ 21 গামা, তাহলে 11 গামা বিয়োগ 21 গামা করলে হবে মাইনাস 11, আর 21 হচ্ছে মাইনাস 32 গামা। তাহলে আমরা প্রথমে এই 2 আলফা আর 3 আলফাকে 0 করলাম, আর আমার প্রথম যে সারিটা ছিল এই সারিটা আমার ঠিক থাকলো, অর্থাৎ যে প্রথম যে সমীকরণটা ছিল এই সমীকরণটা আমাদের ঠিক থাকলো। এখন আমাদের পরবর্তী কাজ হবে, পরবর্তী কাজ হচ্ছে যে আমাদের পরবর্তী কাজ কি, আমাদের পরবর্তী কাজ হবে আমরা যদি দেখি এখানে আছে আমার মাইনাস 4 বিটা মাইনাস 8 গামা ইকুয়াল 0। তাহলে এই দ্বিতীয় সমীকরণকে আমরা মাইনাস 1/4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা যদি এই দ্বিতীয় সমীকরণকে মাইনাস 1/4 দিয়ে আমরা গুণ করব, যে আমরা দ্বিতীয় সমীকরণকে মাইনাস 1/4 দিয়ে গুণ করব। তাহলে যদি আমি গুণ করি তাহলে মাইনাস আর এই মাইনাস হবে প্লাস, এই 4 আর 4 এই 4 কেটে যাবে, কেটে যা থাকবে হলো আমার শুধু বিটা। এরপরে আমরা যদি এই অংশটুকু আছে মাইনাস, এই মাইনাসে মাইনাসে হলো আমার প্লাস, আর এখানে 8 গামা গুণন 1/4, 8 গামা গুণন 1/4, তাহলে আমরা 8 কে 4 দিয়ে ভাগ করলে হবে 2, তাহলে 2 গামা ইকুয়াল 0। তাহলে আমরা কি করলাম যে এই 2 নং সমীকরণকে আমি মাইনাস 1/4 দিয়ে গুণ দিয়ে এইখানে লিখলাম। এরপরে আমাদের এই যে তৃতীয় সমীকরণ আছে এই তৃতীয় সমীকরণকে আমি মাইনাস চিহ্ন দিয়ে গুণ দিলাম। তাহলে আমি যদি মাইনাস চিহ্ন দিয়ে গুণ দিই তাহলে এখানে আছে মাইনাস 7 বিটা, তাহলে এটা হবে আমাদের প্লাস 7 বিটা। এরপরে এখানে আছে মাইনাস 32 গামা, তাহলে মাইনাস দিয়ে গুণ দিলে হবে মাইনাস মাইনাসে প্লাস 32 গামা ইকুয়াল 0। এরপর আমরা কি করলাম যে আমাদের ওখানে যে সমীকরণে আমাদের যে ইয়াটা ছিল যে 7 বিটাটা ছিল, 7 বিটাকে আমাদের 0 বানাইতে হবে, আর ওটাকে 0 বানানোর জন্য আমরা কি করলাম L3 বিয়োগ 7 L2 মানে তৃতীয় সমীকরণ থেকে আমি দ্বিতীয় সমীকরণকে 7 দিয়ে গুণ করিয়া তৃতীয় সমীকরণ থেকে বিয়োগ করলাম। তাহলে বিয়োগ করানোর পরে আমরা পাবো হলো এই যে 18 গামা ইকুয়াল 0। আর আমাদের প্রথম সমীকরণটা ঠিক থাকলো, দ্বিতীয় সমীকরণও ঠিক থাকলো, আর তৃতীয় সমীকরণের আমার ওখানে ছিল হলো আমাদের 7 বিটা। এই 7 বিটাকে 0 বানানোর জন্য আমরা কি করলাম, আমরা করলাম হলো যে তৃতীয় সমীকরণ বিয়োগ 7 ইন্টু দ্বিতীয় সমীকরণ, অর্থাৎ 7 বিটা বিয়োগ 7 বিটা ইকুয়াল হয় 0। এরপর আছে আমাদের 32 গামা, তাহলে 32 গামা বিয়োগ, তাহলে 2 গামাকে 7 দিয়ে গুণ দিলে হবে 14 গামা, তাহলে 32 গামা বিয়োগ 14 গামা, তাহলে সেটা হবে আমাদের এই যে 18 গামা ইকুয়াল 0। তাহলে আমরা এইটা পাইলাম হলো আমাদের সমীকরণ জোটের ইসালন আকার। এখন সমীকরণ জোটের ইসালন আকারে প্রকাশ করানোর পরে আমরা এখানে দেখি যে 18 গামা ইকুয়াল 0, তাহলে আমরা এখান থেকে গামার মান পাই 0। তাহলে আমি যদি 18 দিয়ে ভাগ দেই তাহলে গামা ইকুয়াল 0, অর্থাৎ আমাদের যে আলফা বিটা গামা এখানকার লাস্ট চলকটা ছিল এই লাস্ট চলক ইকুয়াল 0 হলো। তাহলে গামার মান আমরা 0 পেলাম। এই গামার মান যদি আমরা এখানে বসাই তাহলে হয় 2 ইন্টু
গামার মান আছে 0, তাহলে 2 × 0, তাহলে আমরা পাই বিটা ইকুয়াল 0। তাহলে আমরা আলফা মানে গামা ইকুয়াল 0 পাইলাম, বিটা ইকুয়াল 0 পাইলাম। এখন গামা আর বিটার মান যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে কি হয়, আলফা প্লাস, তাহলে 2 × বিটার মান আছে 0, তাহলে 2 × 0 প্লাস 7 × এখানে আছে গামা, গামার মান 0, তার মানে আমার পুরো লাইনটা আছে 0, অর্থাৎ আলফা প্লাস 0 প্লাস 0 ইকুয়াল 0, অর্থাৎ এখানে আমি আলফার মানও 0 পাইলাম। এখন আমরা যদি এই লাইনটা ভালোভাবে দেখি যে এখানে আলফা, বিটা এবং গামা প্রত্যেক স্কেলারের মান হলো 0, তাহলে এখানে গামা ইকুয়াল 0, বিটা ইকুয়াল 0, আলফা ইকুয়াল 0, তার মানে প্রত্যেক স্কেলারের মান 0। সুতরাং আমাদের যে সেটটা দেওয়া ছিল এত সেটটি যোগাশ্রয়ী অনির্ভরশীল, তাহলে আমরা এখানে প্রত্যেক স্কেলারের মান আমি 0 পাইলাম। যেহেতু আমি প্রত্যেক স্কেলারের মান 0 পাইলাম সেহেতু আমরা বলতে পারি এত 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 সেটটি যোগাশ্রয়ী অনির্ভরশীল। আর যদি এখানে আমরা যদি আলফা, বিটা, গামার মান যদি অন্য কিছু পাইতাম, মনে করেন আমরা যদি পাইতাম আলফা সমান -2, বিটা সমান 3 আর গামা সমান 8, আমরা যদি এই মানগুলো যদি পাইতাম অর্থাৎ 0 পাইতাম না, তার মানে আমরা এই মানগুলো যদি পাইতাম তাহলে আমরা বলতে পারলাম যে আমাদের ওইখানে যে সেটটা ছিল ওই সেটটা হবে যোগাশ্রয়ী নির্ভরশীল। আপনারা এই প্রশ্নটি ভালোভাবে ক্লাসটি দেখবেন। ক্লাসটি দেখানোর পরে যদি আপনারা কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই নিয়মের অঙ্ক পরীক্ষা আসতে পারে।